আমাদের কিছু মুসলিম ভাইরা আর কিছু মুসলিম বক্তারা বলে থাকে যে সব জায়গায় সব কথা বলতে হবে না, মানে চিরকাল বলতে হবে না। চিরকাল বলতে হবে না কথা নাই, বলতে হবে, কিন্তু সবটার সময়কাল আছে। একসাথে সবগুলি কথা বলতে হবে না, একসাথে সবগুলি কথা বলতে হবে না। যেমন এর আগে আমি বলেছি, একটা নতুন মুসলমান আজকে হলো, আর ওটা যে টাকনার নিচে কাপড় আর মুখ দিয়ে ওগুলো বিড়ি সিগারেট গন্ধ আছে, কালিমা পড়াইলাম, 5 ওয়াক্ত নামাজ শিখালাম, সাথে সাথে বলছি যে আপনার মুখ দিয়ে গন্ধ আসছে, না, ঘৃণা ছড়িয়ে দিলাম, ঘৃণা ছড়িয়ে দিলাম না, এটা ভালো কাজ হলো না। প্রথম দিন একটা নিউ মুসলিমকে, একটা লোক এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাওহীদও বুঝে না, শিরকও বুঝে না, ও কবর মাজার যে শিরক তাও বুঝে না, আর ওর টাকনার নিচে কাপড় থেকে প্রথম বললাম যে আপনার কাপড় হারাম। এইটা ইসলামের প্রচার হইল না, ইসলামের দাওয়াত দেওয়া হইল না। হ্যাঁ, আপনি গাছের ওই শাখা প্রশাখা থেকে শুরু করবেন, পাতা থেকে শুরু করবেন না, আপনি শিকড় থেকে শুরু করবেন? শিকড় থেকে আপনাকে শুরু করতে হবে, কাণ্ড থেকে শুরু করতে হবে। সুতরাং এই বিষয়গুলি হচ্ছে হিকমত। এই জন্য দেশে গিয়ে আপনার প্রথম রাফায়দান নিয়ে কারোর সাথে ঝামেলা শুরু করে দিবেন, রাফায়দানি কেউ করতে দিচ্ছে না আর আপনি করবেন না, এটা আপনার বাড়াবাড়ি। যেমন ওদের বাড়াবাড়ি আপনাকে করতে দেবেন না, তেমন আপনি যে কোনো মতে আমি রাফায়দানি করবো সুন্নাত, তখন এইটাও ভুল কথা আপনার। আর এইরকমই আমিন আপনাকে জোরে বলতে দেবেন, গায়ের জ্বালা তাদের আমিন জোরে বললে। তো আপনি এখন আমিন জোরে বলবেন, অথচ আপনি একা, একজন দুজন, ওরা হচ্ছে 50 জন 100 জন, না, এটা কাজ আপনার হেকমতের কাজ না। হেকমতের কাজ হচ্ছে যে ওদের মধ্যে বড় বড় শিরক আছে, বিদাত আছে, নওয়াইতর বিদাত আছে, মিলাদের বিদাত আছে, শবে বরাতের বিদাত আছে, ওই মাজারে চাদর চড়ার বিদাত বরং শিরক আছে, তাবিজের শিরক আছে। এগুলি কি দূর করেন? নামাজ ছাড়ে তারপরে নিজেকে পাকা মুসলমান মনে করে, অথচ নামাজ পড়লে মুসলিম থাকে না। তো নামাজের গুরুত্বটা তাদেরকে বুঝান, নামাজটা পড়ুক, যে কোনো রকম পড়া শুরু করুক, তারপরে নামাজের কারেকশন করবেন। এগুলি হচ্ছে হেকমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন যে কাবা ঘরকে ভাঙার আমার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই কুরাইশরা সব নতুন নতুন মুসলমান, কালকে বলবে যে মোহাম্মদ সব শেষ করে দিল, কাবা ঘরটাকেও শেষ করে দিল, দিয়ে মুরতাদ হয়ে যেতে পারে, সেই জন্য করলাম না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন মক্কাতুল মুকাররমায়, তখন তিনি বললেন যে না, আমি এই কাজ করতে পারবো, এখন তো আলহামদুলিল্লাহ মুসলিম, পুরাতন মুসলিম, আর নিউ মুসলিম নাই, আর এই ফিতনার আশঙ্কা নেই যে কেউ মুরতাদ হবে, ইসলাম শক্তিশালী। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর কাবা ঘরকে তৈরি করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি বারহাক খলিফা ছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম যখন মক্কায় গিয়ে আব্দুল্লাহ বিন জুবাইরের পতন ঘটাবার জন্য হামলা করলো আর আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করলো, তার বিশাল লম্বা ঘটনা রয়েছে। বানু উমাইয়ার যুগে সে কুফার গভর্নর ছিল, আর বড় জালেম গভর্নর ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে, লাখ লাখ মানুষকে খুন করেছে। তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবায়ে কেরামরা বেরোয়নি, কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না, লস হবে। আর যারা বেরিয়েছে লস হয়েছে, বেরিয়ে গেল লস হয়েছে। যদি দেখেন জালেম চরম শক্তিশালী, তার বিরুদ্ধে বেরিয়ে যাওয়া হচ্ছে হাতির সামনে বিড়ালের বেরিয়ে যাওয়া। তো হাতির সামনে বিড়াল বেরিয়ে যাওয়া এটা বাহাদুরি নয়, বরং হাতির সামনে হাতি হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, কমপক্ষে হাতি না হইতে বলে উঠ হওয়ার চেষ্টা করেন, বাঘ হওয়ার চেষ্টা করেন, তারপরে আপনি তখন মোকাবিলা আসেন। এখানে হিকমতের প্রয়োজন, যে হিকমত গুলি আমাদের দেশে নেই, আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে, ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে, বরং তারা অনেক নাজায়েজ কাজে লিপ্ত হয়, ভাঙচুর করে, হ্যাঁ, অগ্নিসংযোগ করে, জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয়, কত কি করে। বরং সরকারি অফিসই যদি ধ্বংস করে বা নষ্ট করে, ভাঙচুর করে, সেটাও জনগণের, সরকারের কথা। সরকার 5 বছর পরে মাস সালামা বিদায়, হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, তাহলে তো জনগণের জিনিস। এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না, মোটা খায় মোটা বুঝে, মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল, আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল, আর রাস্তার গাড়ির চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদমত হয়ে গেল। এগুলো ফালতু কথা, এগুলো পশ্চিমারা শিখিয়েছে, এগুলি ইহুদি নাসারারা শিখিয়েছে, ইসলাম শিখায়নি। ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মায়ে কেরাম পালন করেছেন। ইমাম আবু হানিফার যুগে, ভালো করে শোনেন, 4 ইমামের যুগে, ইমাম আবু হানিফার যুগে, শাফিঈর যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ, একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না, জালেম শাসক ছিল। তারা কেউ খুরুজ করে বেরিয়ে যাও, ইনকিলাব জিন্দাবাদ, রাখবো না, উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহ বাঁচিয়েছেন। যারা দেখেছেন
অবস্থা, তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইলো, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চায়, নিজের খেয়াল খুশি, জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ একটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে ইমাম মালিককে। ইমাম মালিক বলছে না, তালাক পাইনি। আর ও তালাক দিবে না কি করে, তালাক ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক না কেন। এই ফতোয়া না পাই এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের উপর আসেনি, আমাদের উপরে একটা পাথর কঙ্করও আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর করে বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা গিনিয়ে এনেছে। ইমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না, তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। মযহাব আল্লাহ পয়দা করেননি, আর মযহাব রাসূলুল্লাহ পয়দা করেননি, মযহাব চার ইমামও পয়দা করেননি, এগুলো আমরা নিজেরা পয়দা করেছি। আমাদেরকে এই চার মযহাবের সমন্বয় করে কোরআন হাদিস মানতে হবে। চার মযহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে। সেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হইতে পারে, আর সেটা ইমাম শাফিরও কথা হইতে পারে, কোন কোন ক্ষেত্রে এটা ইমাম মালিকেরও হইতে পারে, আবার ইমাম আহমদ বিন হাম্বলের কথা হইতে পারে। যা হোক, এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোঁড়ামিগুলি রয়েছে, যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে 130 ফরজ, আর চার মযহাব 4 ফরজ। চার মযহাব 4 ফরজ, তো 4টা ফরজ মানেন, একটা কেন মানছেন? আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে 4টা ফরজ না, তো 4টা ফরজের 4টা না পালন করতে হবে, না একটা পালন করলেই হবে? আপনার যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা, বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত পড়া লাগবে না 1 ওয়াক্ত পড়লে হবে? 1 ওয়াক্ত পড়লে হবে না? তো আবার হানফি হইলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদায় করলেন? শুধু সাফি হইলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা সাফি, তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। হ্যাঁ, শুধু মালিকি হইলেন তো 1 ফরজ আদায়, 3 ফরজই ছুটে গেল। তাহলে ওই রকম হইলো না যে কোন লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে আর বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 1 ওয়াক্ত আদায় করি। সে কি করে মুসলমান? 4 ওয়াক্ত ছাড়লো। ওই রকমই হলো মযহাবধারী লোকদের অবস্থা। সুতরাং মযহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন যে এই মযহাবগুলি হচ্ছে আমাদের মতামত। যেমন এখানে 2 জন আলেম আছেন, আর 2 জন আলেম নিয়ে আসলে 4 জন। 4 জনের সামনে একটা মাসলা আসলে, আমি বললাম যে এটা জায়েজ, উনি বলছেন না জায়েজ না এটা, আরেকজন বললেন এটা মাকরুহ। 3টা মত হয়ে গেল। এখন 3টাই ঠিক না একটা ঠিক? 3টা ঠিক না একটা ঠিক? একটা ঠিক। হয় আমার কথা ঠিক, না আমারটা ভুল, ওনার কথা ঠিক, একটা ঠিক। ঠিক ওই রকমই, ঠিক ওই রকমই। তারা বড় বড় আলেম ছিলেন, এর বেশি কিছু ছিলেন না। না তাদের কাছে ওহী এসছে, হ্যাঁ, না তাদের কাছে ইলহাম এসছে, না তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা একদিন এসছে, কখনো আসেনি। তারা ওই রকমই বড় বড় আলেম ছিলেন, যেমন এই যুগের বড় বড় আলেম ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, এইরকম সৌদি আরবের বড় বড় আলেমারা যারা ইন্তেকাল করলেন 20 শতাব্দীতে, বড় বড় আলেমরা ইন্তেকাল করলেন, আরো আছেন অনেকে। বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা